যখন এই হ্যান্ডেল লাগানোর জন্য আমরা এই নাটটা খুলছি গাইস, তখন এই নাটটা খোলার সময় দেখো এই নাটটা একেবারে টাইট হয়ে গেছে, মানে এখান দিয়ে লেগে গেছে। আর এটা এখন ঘুরেও না, লড়েও না, চড়েও না। তো গাইস এই দেখো এটা খুললা গেছে, এই দেখো গাইস খুললা গেছে, দেখা যাচ্ছে গাইস। আর এই চেনটা দেখো গাইস, এই চেনটা কিন্তু অনেকটা টাইট গাইস। দেখো এটা যদি ঘুরাই তাহলে বুঝতে পারবা, এটা কিন্তু মানে ঘুরেই না গাইস। তো গাইস এই যে দেখো এটাই হচ্ছে আমাদের সেই 10 বছরের পুরানো সাইকেলটা। তবে তোমাদের আমি দেখাই। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সকালে কেমন আছো? তো আজকে এই ব্লগের মধ্যে আমি তোমাদের দেখা যাচ্ছে যে আসলে যে আমার যে ছোটবেলার 10 বছর পুরানো সাইকেলটা আছে, যেটা আমি এখন আমার ছোট ভাইদের দিয়ে দিচ্ছি, সেই সাইকেলটা তোমাদের দেখাবো। তো সেই সাইকেলটার মধ্যে আসলে কি কি আপডেট করলাম সেটা তোমাদের দেখাবো। এই সাইকেলটা কিন্তু 10 বছর পুরানো। এখনকার সময় কিন্তু সব অ্যালুমিনিয়ামের সাইকেল চলে, মানে এগুলো অনেক হালকা হয়। তবে আমাদের যে সাইকেলটা আছে সেই সাইকেলটা হলো লোহার সাইকেল, সেটা অনেক ভারী। তোমরা যারা 2008-9 দিকে জন্মাইছো তারা তো অবশ্যই জানো যে ওই সময় বাংলা সাইকেল চলো। তবে আমাদের এটা বাংলা সাইকেল না, কিন্তু লোহার সাইকেল। তো চলো বেশি দেরি না করে তোমাদের আমি সাইকেলটা দেখাই আগে। তো গাইস এই যে দেখো এটাই হচ্ছে আমাদের সেই 10 বছরের পুরানো সাইকেলটা। তবে তোমাদের আমি দেখাই দিই আসলে এটার মধ্যে লাস্ট কি কি আপডেট করছি। তো এখানে দেখো গাইস, এখানে দেখো এই যে কলিং বেলটা আপডেট করছি গাইস। এই কলিং বেলটার আওয়াজ শুনে তোমরা একেবারে অবাক হয়ে যাবে, শুনে দেখো। তো গাইস এটার আওয়াজ কিন্তু অনেক বেশি। তবে দেখো আমরা চাইছিলাম যে এই হ্যান্ডেলটার জায়গায় তোমাদের দেখাই আরেকটা হ্যান্ডেল। তো গাইস ওই হ্যান্ডেলের জায়গায় আমরা চাইছিলাম যে এই হ্যান্ডেলটা লাগাইতে। তবে দেখো গাইস এই হ্যান্ডেল লাগানোর সময় কি হয়েছে, গাইস এই হ্যান্ডেল লাগানোর সময় তো আমরা একেবারে বিপদ হয়ে গেছে আমাদের, মানে একবার এই বিপদে পড়ে গেছি। তবে এই সাইকেলটার অনেকটা ক্ষতি হয়েছে, তোমাদের দেখাই গাইস। তো যখন এই হ্যান্ডেল লাগানোর জন্য আমরা এই নাটটা খুলছি গাইস, তখন এই নাটটা খোলার সময় দেখো এই নাটটা একেবারে টাইট হয়ে গেছে, মানে এখান দিয়ে লেগে গেছে। আর এটা এখন ঘুরেও না, লড়েও না, চড়েও না। এখানে দেখো এখান দিয়ে আমরা কাগজ দিয়া, এই দেখো এখান দিয়ে কাগজ দিয়ে হ্যান্ডেলটা ঢুকাই দিছি যাতে এটা থাকে। তবে এখন এটা লড়ে না, তবে 2 দিন আগে এটা কিন্তু অনেক লড়তো। তবে দেখো এই যে এই ব্রেকগুলো নতুন লাগানো হয়েছে, এই দেখো গাইস এই ব্রেকগুলো কিন্তু হাইড্রোলিক ব্রেক। এটা অনেকদিন যাবত চালানো হয় না, যে কারণে দেখো ময়লা পড়ে আছে একেবারে। আর তোমাদের যদি দেখাই এই যে এই স্ট্যান্ডটাও নতুন, এমনকি গাইস এই যে দেখো, এই দেখো এটা খুললা গেছে, এই দেখো গাইস খুললা গেছে, দেখা যাচ্ছে গাইস। আর এই চেনটা দেখো গাইস, এই চেনটা কিন্তু অনেকটা টাইট গাইস। দেখো এটা যদি ঘুরাই তাহলে বুঝতে পারবা, এটা কিন্তু মানে ঘুরেই না গাইস, এতটা টাইট, এটা কিন্তু অনেক টাইট গাইস। এই গাছটা টাইট কেন তোমাদের বলি। তো গাইস এই ওদের চেনটা ভেঙে গেছিল, হয়তো তোমরা অনেক আগের একটা ভিডিওতে তোমাদের দেখাইছিলাম যে এই চেনটা ভেঙে গেছে। তবে এই চেনটা ভেঙে যাওয়ার পরে আমার যে আগের সাইকেলটা, আমার যে নতুন সাইকেলটা আছে অ্যালুমিনিয়ামের গিয়ার সাইকেল, সেইটা এখন মানে ওইটার আগে আমি একটা চেন চেঞ্জ করছি, মানে ওইটার চেনও জং পড়া আছে। সেকেন্ড হ্যান্ড, আমি ওই সাইকেল সেকেন্ড হ্যান্ড কিনছি, তোমরা সকলেই জানো। তো সেটা কেনার পরে সো এটার চেনটা অনেক ঝং পড়া ছিল, যে কারণে আমি ওই চেনটা খুললা নতুন একটা চেন লাগাইছি। 250 টাকা দিয়ে কিনা নতুন একটা চেন লাগাইছি। এখন ওই চেনটা যেহেতু আমার কাছে পড়েই আছে, আমি চিন্তা করলাম যে এই চেনটা ওদের সাইকেলে লাগাই দিই। তবে এই সাইকেলের কিন্তু এই চেনটা আমি লাগাইছি গাইস, এটা কিন্তু দোকানে নিয়ে যায় নাই। তো দোকানে গেলে অবশ্যই এটা আমার মজুরি রাখতে হইল 50 টাকা 60 টাকা। তো আমি ওইটা 50 টাকার মধ্যে করে দিছি, মানে মা আমাকে 50 টাকা দিচ্ছে। তবে এটা লাগানোর সময় গাইস আমাকে 3 থেকে 4 ঘন্টা খাটতে হয়েছে, 3 থেকে 4 ঘন্টা, মানে এত খাটার পর আমি 50 টাকা পাইছি। তো সমস্যা নাই, ছোট ভাই এগুলো ঠিক করে দিচ্ছি। তবে গাইস এখন কিন্তু আর আমি এই সাইকেল চালাই না গাইস। এটা আমার 10 বছর পুরানো সাইকেল। যখন আমার 10 বছর না 7 বছর ছিল তখন আমি এই সাইকেল চালাইতাম। তবে এখন আর আমি এই সাইকেল চালাই না, কারণ এখন আমি পেয়ে গেছি গাইস নতুন গিয়ার সাইকেল। তো আমার গিয়ার সাইকেল কিন্তু অনেক মানে উন্নত মানের। আমার গিয়ার 9 গিয়ার ছিল, তবে এখন আমি 8 গিয়ার বানাই ফেলাইছি। অনেক সব ম্যাক্সিমাম দেখবো যে 7 গিয়ারের, তবে আমারটা 8 গিয়ার। আমারটা কিন্তু অনেক মানে ডিফারেন্স। তোমাদের একদিন তোমরা যদি কমেন্ট করো গাইস, তোমরা যারা দেখতে চাও গাইস কমেন্ট করবা, তোমাদের আমি অবশ্যই দেখাবো। তো গাইস আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের ব্লগে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই সাইকেলের মধ্যে আমরা কি কি আপডেট করলাম গাইস। আমার এই 10 বছর পুরানো সাইকেলের মধ্যে কি কি আপডেট করলাম। তবে এটা কিন্তু এখন আর আমাদের নেই, এটা দিয়ে দিছি হইলো গিয়ে ছোট ভাইদের যেহেতু দিয়ে দিচ্ছি, এভাবে তো দিয়ে দেওয়া যায় না, তাই এটার মধ্যে কিছু আপডেট করে দিছি। তো আপডেটটার টাকা অবশ্যই আমি দিই না, এটা মাই আপডেট করে দিচ্ছি। দেখো কি কি আপডেট করছি, সিট আপডেট করছি, এই দেখো গ্রিপটা আপডেট করছি, তারপরে এই কলিং বেল আপডেট করছি, তারপর ব্রেক আপডেট করছি, তারপর স্ট্যান্ড আপডেট করছি। তো এইগুলাই তোমরা যদি বলো গাইস, তোমরা যদি কমেন্ট করো যে আসলে এটার মধ্যে আর কি কি আপডেট দরকার, তাহলে আমরা ওইটাও করবো ইনশাআল্লাহ গাইস। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবা। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।